উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম বলেন যে দেশ চালানোর যোগ্যতা আসলেই ইয়াজিদের ছিল। কি চালানো? কিন্তু তাকওয়া বা খোদাভীরুতা এই দিক দিয়ে হযরতে হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর তখনও দুনিয়াতে জিন্দা। তাকওয়া খোদাভীরুতায় যে তারা শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দেশ পরিচালনার যোগ্যতা যে ইয়াজিদের ছিল এটা উলামায়ে কেরামও স্বীকার করে। তবে তাকওয়া খোদাভীরুতায় কারা এগিয়ে? হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস তারা এগিয়ে। আমিরে মুআবিয়া বড় বড় সাহাবী তাবিঈদের সাথে পরামর্শ করছে, আমি ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিতে চাই, আপনারা কি বলেন? তো তারা বলল, হ্যাঁ, দেশ পরিচালনায় ইয়াজিদকে দিতে পারেন। ততদিন পর্যন্ত ইয়াজিদের থেকে কোনরূপ খারাপ কিছু প্রকাশ পায় নাই। ইয়াজিদকে আজকে অনেকে রাদিয়াল্লাহ বলে, ইয়াজিদকে অনেকে বলে 100 রাকাত নফল নামাজ পড়তে, দেশ স্বাধীন করার, দেশের জন্য নাকি সে যোগ্য ছিল। যেরকম নাউজুবিল্লাহ। আজকে সারা 1400 বছর পরে যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহ বলতে চায়, যারা ইয়াজিদকে 100 রাকাত নফল নামাজ পড়া বলতে চায়, যারা ইয়াজিদকে ভালো শাসক বলতে চায়, যারা ইয়াজিদকে নির্দোষী বানাইতে চায়, সারা 1400 বছর পরে বাংলার জমিনে যে বলতে চায়, আমি নিঃসন্দেহে বলতে চাই তারা ইয়াজিদের দালাল, ইয়াজিদের দালাল, ইয়াজিদের দালাল। হাত তুলে বলুন ঠিক না বেঠি? তো তারা হচ্ছে ইয়াজিদের দালাল। ইহুদি নবীর আওলাদকে চিনলো, আর তুই মুসলমান হয়ে নবীর আওলাদকে চিনলো। ইহুদিটা ডাক দিয়ে কই এক রাতের জন্য বারাতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছে, জয়নব, শেষ করে দিচ্ছি 2 মিনিট, জয়নব রে দে, বিদায় দে, আর এই দুনিয়াতে থাকবো না। আমার এই রক্তের বিনিময়ে কোটি কোটি উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জয়নব রাদিয়াল্লাহু তাআলা জয়নব থেকে বিদায় নিয়ে ইমাম হুসাইন বললে, জয়নব, যদি আমি শহীদ হয়ে যাই কান্নাকাটি করব না, লাফালাফি করব না। আজকে দেখেন শিয়ারা তারা নিজের শরীর নিজের বাইরে, কতক্ষণ ঠিক না বেটি? আজকে পুরান ঢাকা দেখতে পেলাম, বিভিন্ন টেলিভিশনে দেখবেন এইভাবে শরীর নিয়ে এইভাবে হাই হুসেন, হাই হুসেন করে, নাউজুবিল্লাহ কর না। এরপরে নিজের গায়ে নিজে থারফা, নাউজুবিল্লাহ বলেন। এগুলো শিয়াদের কাজকর্ম, এগুলো সুন্নি জামাতের কাজকর্ম নয়। ইমাম হুসাইন বললে, জয়নব বিদায় দেব। ও জয়নব, আমি যখন বিদায় হয়ে যাব, জয়নব আমার শরীরের মধ্যে বল্লমের আঘাত থাকবে, জয়নব আমার তলোয়ার দিয়ে আক্রমণ করবে। ও জয়নব বিদায় দে রে, খবরদার দুনিয়ার কোন রাজা বাদশার কাছে বিচার দিবি না। জয়নব যদি পারস মদিনায় যখন যাবি রে জয়নব, আমার নবীজি নানা ভাইয়ের কাছে গিয়ে বিচার দিবি। জয়নব কোন রাজা বাদশা বিচার করার যোগ্যতা তাদের নাই। জয়নব রে, আমি যখন ইন্তেকাল করব, আমার মা ফাতেমা কাল হাসরের ময়দানে আমি হুসাইনের রক্ত নিয়া আল্লাহর দরবারে হাজির হইয়া যাইব। ও জয়নব খবরদার কান্নাকাটি করবি না, কোন রাজা বাদশার কাছে বিচার দিবি না। ও জয়নব যখন আমি ইন্তেকাল করব রে জয়নব, ইন্তেকাল করার পরে খবরদার আমাকে তারা বল্লম দিয়ে আঘাত করবে, আমার উপরে ঘোড়া দিয়া চড়া করবে, আমার কল্লাটারে তারা দরে দরে নাচানাচি করবে। জয়নব খবরদার কারো কাছে বিচার দিবি না। বন্ধুরা আমার, কারবালার ময়দানে ইমাম হুসাইন লম্বা আলোচনা হুজুরে বসে রেখে বেয়াদবে লম্বা যেহেতু আয়াত শেষ করে না দিয়ে পরে বুঝবেন না। বন্ধুরা আমার, তারিখ কিতাবের মধ্যে আসছে, বন্ধুরা ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেল, শহীদ হওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এইভাবে সীমার যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এইভাবে বুকের উপরে বসলেন, ইমাম হুসাইন কয়, সীমার তোর একটু কাপড়টা খুল, কাপড়টা খুল। এইভাবে কেন কাপড়টা খুল, একটু দেখতে চাই। লম্বা আলোচনা বাবাজিরা আমার, নামাজ পড়লেন, নামাজ পড়ে যখন আবার এইভাবে ধরলেন, সীমার কাপড়টা খোল, কাপড়টা খোয়া, এই সীমার রে তোর কথা আমার দয়াল নবী আমার নানা ভাই বলছে, তোর বুকের মধ্যে সেদ দেখা যায়, সেদ সেদ বুখারীতে আসছে, এটা ডবল রোগ, অনেকে বলে কুষ্ঠ রোগ। বন্ধুরা আমার, এই রোগটা আমার নবী আগে ভুলে গেছে। ও হুসাইন, তোরে যে
মারবে, তোমাকে যে হত্যা করবে, যে শহীদ করবে, দেখবা তার বুকের মধ্যে স্যাদ দেখা যায়, ডবল ডবল রোগ আছে, সেই তোমাকে হত্যা করবে। এইভাবে কাপড়টা যখন উল্টালেন দেখতে পাইলেন বুকের মধ্যে দাগ। এই দাগ দেখে বললে, ও সীমার, আমার নানা ভাই বলছে রে সীমার, তোমার বুকের মধ্যে স্যাদ থাকবে, দাগ থাকবে, কিন্তু আমার নানা ভাইয়ের কথাটা সত্য হয়ে গেল। বন্ধুরা আমার, ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে ওই সময় শহীদ করলেন। শহীদ করে ওনার কল্লাটা এইভাবে বাবা নিয়ে ঘুরাইতেছে। কত বড় শয়তান! এইভাবে কল্লাটা নিয়ে ঘুরায়া বন্ধুরা শেষ করে দিচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওর কল্লাটা বন্ধুরা ইবনে জিয়াদ যখন নিয়ে গেল ইয়াজিদের কাছে নিবে, সন্ধ্যা যখন হইয়া গেল, সন্ধ্যা যখন হওয়ার পরে এই একটা জায়গার মাকানের মধ্যে গেল, এইখানে তাবু গাঁথলেন। এই সাথে একটা ইহুদির বাড়ি। কার বাড়ি? ও বন্ধু, সাথে ইহুদির বাড়ি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লা মুবারকটারে ইহুদির বাড়ির সামনে যখন গেল, ইহুদিরা শুনতে পাইলেন নবীর আওলাদকে শহীদ করা হয়েছে, কল্লাটা তাদের কাছে আছে। ও ইহুদিটা ডাক দেয়া কয়, ও বেঈমানেরা, তোরা কার কল্লা নিয়ে আসছো? কয়টা নবীর আওলাদ হুসাইনের কল্লা নিয়ে আসলাম। আচ্ছা দে রে, এক রাতের জন্য আমার কাছে ভাড়া দে। এই কল্লাটা আমি এক রাত পরে তোদেরকে 10,000 দিরহাম দিব। দিবি নি তোরা? কল্লাটা আমার এক রাতের জন্য ভাড়া। তারা তো টাকার লোভী, তারা সম্পদের লোভী, তারা দুনিয়াতে ক্ষমতার লোভী ছিল, তারা অশ্লীল কাজে, বেহায়াপনার কাজে ছিল। ইয়াজিদকে আজকে অনেকে রাদিয়াল্লাহ বলে, ইয়াজিদকে অনেকে বলে 100 রাকাত নফল নামাজ পড়তে, দেশ স্বাধীন করার, দেশের জন্য নাকি সে যোগ্য ছিল। যেরকম নাউজুবিল্লাহ। আজকে 1450 বছর পরে যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহ বলতে চায়, যারা ইয়াজিদকে 100 রাকাত নফল নামাজ পড়া বলতে চায়, যারা ইয়াজিদকে ভালো শাসক বলতে চায়, যারা ইয়াজিদকে নির্দোষী বানাইতে চায়, 1450 বছর পরে বাংলার জমিনে যে বলতে চায়, আমি নিঃসন্দেহে বলতে চাই তারা ইয়াজিদের দালাল, ইয়াজিদের দালাল, ইয়াজিদের দালাল। হাত তুলে বলুন ঠিক না বেঠে? তো তারা হচ্ছে ইয়াজিদের দালাল। ইহুদি নবীর আওলাদকে চিনলো, আর তুই মুসলমান হইয়া নবীর আওলাদকে চিনলো। ইহুদিটা ডাক দিয়ে কই, এক রাতের জন্য ভাড়া দে কল্লা মুবারকটারে। এমন করে উনি নিয়ে গেলেন 10,000 দিরহাম। তারা তো লুবি, 10,000 সকালবেলা দিয়া দিতে হবে। ঠিক আছে, 10,000 দিরহাম দিয়ে কল্লা মুবারকটারে বাবা নিয়ে এমন ভাবে সুন্দর করে আদর করে করে মুখটা ধুইলেন, মুখটা মুছলেন। বাবা রক্ত বইয়া রইছে, রক্তটা মুছলেন। এইটার মধ্যে আতর লাগাইয়া কত সুন্দর কইরা ইহুদিটা কল্লাটার এমন করে একটা সুন্দর একটা জায়গার মধ্যে রাতে রাখলেন। ইহুদিটা বলতেছেন, ওই রাতের বেলা আমি দেখতে পাইলাম একটা সাদা একটা পাখি আইসা, আমি দেখতে পাইলাম নবীর আওলাদের এই চেক কল্লা মোবারকটার চতুর্দিক দিয়ে গইরা গইরা তাওয়াফ করতেছে। ইহুদি হইয়া নবীজির চিনলো, আর আপনি মুসলমান হইয়া নবীর আওলাদকে চিনলেন। আরে ভাই, আমি আয়াতটা বলেছি, আয়াতের সারনজল এখনো বলি না, আয়াতের ব্যাখ্যাটা এখনো দিতে পারি না। আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলছেন যে তোমরা ধারণা করিও না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের যে মৃত, তোমরা এইটা ধারণা করিও না, মনের ভিতরে কখনো আইনো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তাদের কবরে আমার আল্লাহ জান্নাতের রিজিক দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো আয়াত রয়েছেন, এজন্য আহলে বায়াতকে মহব্বত করেন। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যে আমার আল্লাহ বলছেন, যে আমার আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলে দেন তাদেরকে, তোমাদের কাছে আমি নবী কিচ্ছু চাই না, চাই কি? মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বায়াতের মহব্বত। সুবহানাল্লাহ। আজকে যারা আহলে বায়াতের নাম শুনে, আজকে দেখেন প্রায় যুবকেরা আজকে এই সোয়াদে কারবালা সম্পর্কে নাই। তারা আছে বিভিন্ন টেলিভিশনে, কোনটা নাজায়েজ, কোনটা বেদাত, কোনটা শিরিক। আলী কারবালার মাহফিল করলে বেদাত, কারবালার মাহফিল করলে শিরিক, এগুলা করা যাবে না। মিলাদ ক্যাম্প করা যাবে না, দুরুদ সালাম পড়া যাবে না, জানাজার পরে দোয়া করা যাবে না, হাত তুলে দোয়া করা যাবে না, মা বাবার খেদমত করা যাবে না, সালাম করা যাবে না। এইভাবে আজকে মানুষদেরকে এইভাবে ধোঁকা দিয়া মানুষের ঈমান হরণ করছে। কথা কোন ঠিক না বেঠিক? তো আজকে এইখানে যে আপনাদের এই এলাকায় যে কুরবানপুর পশ্চিমপাড়া সৈয়দ আলী ফকির বাড়ি, ওনার বাড়ি সবাই আপনারা মিলেমিশে আজকের যে মাহফিলটা করছেন, আমরা খুশি না বেজার? এই মাহফিলটা হয়েছে খুশি না বেজার? দোয়া করবেন যাতে এই মাহফিলটা সবসময় হয়। চাই কি চাই না? কোরআনের মাহফিল হোক, আমরা চাই কি চাই না? অনেক ব্যাখ্যা ছিল,
অনেক ব্যাখ্যা ছিল, অনেক রিওয়ায়াত বলতে পারি নাই, অনেক ব্যাখ্যা ছিল কোরআন শরীফ থেকে। কারণ আমাকে বলা হয়েছে যে কারবালা সম্পর্কে আলোচনা করতে মুহররম মাসের, এই জন্য কারবালা সম্পর্কে আলোচনা এও ভালোভাবে করতে পারি নাই। কারবালার আলোচনা করতে গেলে উলামায়ে কেরামের সময় শেষ হয়ে যাবে, কমপক্ষে আমার আর 5 বার আসতে হবে, এরপরে কারবালা আলোচনা ধারে কাছে যেতে পারি। কিন্তু এখন কারবালার কাছে যাইতে পারি নাই, শুধু একটু আপনাদেরকে টাচ দিয়ে গেলাম যে নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শহীদ করেছে। আমরা সবাই হাত তুলে দেখান, আমরা নবীর আওলাদের পক্ষে আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? সবাই হাত তুলে নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই রিসালাত, নারাই তাকবীর। নবীর সুন্নাত যেখানে, মিলাদ কিয়াম যেখানে, দুরুদ সালাম যেখানে, শোহাদে কারবালা যেখানে, নারে তাকবীর, নারে রিসালাত, পান্ডুগর দরবার শুরু। সবাই বলি মারহাবা। হুজুরকে রেখে আমি আসলে আলোচনা করাটা আমার জন্য শোভনীয় না, তবে যেহেতু দর্শি অনেকে সকালবেলা বলতে পারেন হুজুর কি বলে গেল, আর অনেক শান ছিল যে শানগুলো আমি এখনো বলতে পারি নাই, কারণ এই কারবালা আলোচনা করতে গেলে শান কোন দিয়ে বলবো আমি এর সময় পাই নাই। তবে যেটুকুই বলেছি ইনশাআল্লাহ যদি আগামীতে আসি মন খুলে প্রাণ বলে ইনশাআল্লাহ বিশাল আয়োজন মাহফিল হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহির হিসাব আসুক, রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহির হিসাব এই মাহফিলে আসুক, আমরা খুশি না বেজার? আসুক, আমরা রাজি আছি না নাই? তাহির হিসাব কি চান কি চান না? ইনশাআল্লাহ দোয়া করেন ইনশাআল্লাহ আগামী বছর তাহির হিসাব আসবে। মারহাবা বলেন না? আল্লাহ কবুল করো, সবাই বলে আমিন। মা আসসালাম।